স্বৈরাচারী সরকার নিপাত যাক, সাম্প্রদায়িক শক্তি নিপাত যাক, পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে, আমাদের দাবি অবিলম্বে মানতে হবে। তো এই যে স্লোগানগুলো বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রামে আমরা শুনে থাকি, তো আজকের ক্লাসে আমরা শিখব এই কথাগুলিকেই কিভাবে ইংরেজিতে বলতে হয়। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না। তো প্রথম যে সেন্টেন্সটির কথা বললাম যে স্বৈরাচারী শাসক নিপাত যাক বা শেষ হয়ে যাক, বা অত্যাচারী শাসক নিপাত যাক, তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? খুবই কমন একটি সেন্টেন্স যে স্বৈরাচারী শাসক নিপাত যাক, ডাউন উইথ। তো যেহেতু এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, তো শুরুতেই আমরা নিয়ে আসবো ভার্ব। তো এটি একটি ফ্রেজাল ভার্ব, ডাউন উইথ কার? স্বৈরাচারী শাসক, ডাউন উইথ দ্য ডিকটেটর, অর্থাৎ স্বৈরাচারী শাসক নিপাত যাক বা তার স্বৈরাচারী শাসকের পতন হোক। তো ডাউন উইথ দ্য ডিকটেটর। তাহলে এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে শুরুতেই আমরা এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করব, ডাউন উইথ, তারপর আমরা যার পতন চাচ্ছি, তো সেক্ষেত্রে সেই নাউনটা আমরা নিয়ে আসব। তো পরের সেন্টেন্সটি এখানে গঠন করছি যে সাম্প্রদায়িক শক্তি নিপাত যাক। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো শুরুতে ডাউন উইথ, ডাউন উইথ দ্য কমিউনাল ফোর্সেস, ডাউন উইথ দ্য কমিউনাল ফোর্সেস, অর্থাৎ সাম্প্রদায়িক শক্তি নিপাত যাক। অথবা আমরা সেন্টেন্সটাকে এভাবেও বলতে পারি, ডাউন উইথ দ্য কমিউনালিজম, অর্থাৎ সাম্প্রদায়িকতার পতন হোক। পরের সেন্টেন্স, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আমাদের দাবি, আওয়ার ডিমান্ডস, আওয়ার ডিমান্ডস মাস্ট বি মেট, আওয়ার ডিমান্ডস মাস্ট বি মেট, অর্থাৎ আমাদের দাবি মানতে হবে। অথবা এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি, আওয়ার ডিমান্ডস মাস্ট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ আমাদের দাবি মানতে হবে। পরের সেন্টেন্স, পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো প্রায়শই এটা হয়ে থাকে, অপোজিশন যারা পার্টি তারা দাবি করে থাকে যে পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। তো এখানে দা হোল, বা আমরা এখানে বলতে পারি এন্টায়ার ক্যাবিনেট, the entire cabinet has to resign, the entire cabinet has to resign, অর্থাৎ পুরো মন্ত্রিসভাকেই পদত্যাগ করতে হবে। অথবা একটু জোরালোভাবে যদি সেই দাবিটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি, the entire cabinet must step down, the entire cabinet must step down, অর্থাৎ পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতেই হবে। অর্থাৎ এখানে দাবিটা যখন জোরালো ভাবে হবে তো সেক্ষেত্রে দ্য এন্টায়ার ক্যাবিনেট মাস্ট স্টেপ ডাউন, এই ভার্বটি আমরা ব্যবহার করব। পরের সেন্টেন্স, অবিলম্বে স্থায়ী কর্মচারীদের অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করতে হবে, অর্থাৎ যারা অস্থায়ীভাবে রয়েছে তাদেরকে স্থায়ী করতে হবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? The temporary employees must made permanent, the temporary employees must be made permanent immediately.
দ্য টেম্পোরারি এমপ্লয়িজ মাস্ট বি মেড পার্মানেন্ট ইমিডিয়েটলি, অর্থাৎ অস্থায়ী কর্মচারীদের অবিলম্বে স্থায়ী করতে হবে। পরের সেন্টেন্স, জবাব চাই জবাব দাও, খুব কমন একটি পলিটিক্যাল স্লোগান। তো উই ওয়ান্ট অ্যান অ্যান্সার, উই ওয়ান্ট অ্যান অ্যান্সার, গিভ অ্যান অ্যান্সার, উই ওয়ান্ট অ্যান অ্যান্সার, গিভ অ্যান অ্যান্সার, অর্থাৎ জবাব চাই জবাব দাও। পরের সেন্টেন্স, জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে কেন? এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস বা জিনিসপত্রের দাম যে বৃদ্ধি পাচ্ছে কেন? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওয়াই আর দ্য প্রাইসেস অফ গুডস, ওয়াই আর দ্য প্রাইসেস অফ গুডস ইনক্রিজিং, জিনিসপত্রের দাম বাড়ছে কেন?